এইবারের কোরবানি ঈদে আপনি যদি কোনো মেহমান আপ্যায়নে খাসির মাংসটা এভাবে রান্না করে তাদেরকে খাওয়ান, বিশ্বাস করেন তারা বাসা থেকে যাওয়ার সময় আপনার প্রশংসা এবং আপনাকে গিফট দিতে বাধ্য হবে। পরিবারের সবাই তো তৃপ্তি সহকারে খাবেই, সাথে মেহমানদের প্রশংসা আপনি অবশ্যই পাবেন। এটা এতটাই মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ প্রতিদিনের মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাবো। আশা করি এর আগে কেউ এভাবে কখনো রান্না করেননি। খাসির মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কেজি থেকে একটু কম খাসির মাংস নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চলেন রান্নায় চলে যাই। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে 1 চামচের মতো লবণ দিয়েছি, হাফ চামচের থেকেও অল্প হলুদ দিয়েছি, একটা লেবুর 4 ভাগের 1 ভাগ এভাবে করে পাতলা স্লাইস করে কেটে দিয়েছি। এই উপকরণগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে খাসির মাংসটাকে 5 থেকে 6 মিনিটের মতো বয়েল করে নিব এই লবণ, হলুদ, এই লেবুর মধ্যে। কারণ খাসির মাংসের মধ্যে একটা এক্সট্রা গন্ধ থাকে, যেই গন্ধটার কারণে অনেকে হচ্ছে খাসির মাংস পছন্দ করেন বাট খেতে পারেন না এই গন্ধর কারণে। এইভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিচ্ছি কোনো খাসির মাংসের গন্ধ থাকবে না। রান্না করার পরে আপনি বুঝতেই পারবেন না এটা খাসির মাংস রান্না করেছেন নাকি গরু মাংস রান্না করেছেন। এভাবে করে যদি এবার ঈদে মেহমান আপ্যায়ন করতে পারেন, আশা রাখছি আপনার প্রশংসা সবাই করবে। নিজে এবং নিজের পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেতে পারবেন। আমি এখানে দেখেন প্রায় নাড়াচাড়া করে খুব ভালো মতো করে এটাকে মিশিয়ে একদম ফুটফুটে গরম করে নিব। যখন 3 থেকে 4টা ব্লক আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি কিভাবে করছি সম্পূর্ণ রেসিপিটা দেখুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা মিস করবেন না, তা না হলে যদি স্কিপ করেন ভিডিওর কোনো অংশ বাদ পড়ে গেলে আপনার এই অজানা রেসিপি অজানাই থেকে যাবে। এই রেসিপি দেখার পর আপনার আশা করছি খাসির মাংস রান্না করার আর কোনো ভিডিওই দেখতে হবে না। এই একটা ভিডিও থেকে আপনি A to Z সব দেখে নিতে পারবেন। এখন হচ্ছে আমি এটাকে 7 মিনিট জাল করার পর আমি দেখেন এটাকে তুলে নিচ্ছি ছেঁকে। আমি আবারও ছাকার পরে ভালো পরিষ্কার সাদা পানি দিয়ে ধুয়ে নিব। এখন দেখেন আমি ছেঁকে নিলাম, আর দেখেন কি পরিমাণ ময়লা আর হচ্ছে খাসির একটা যে এক্সট্রা ময়লা আবর্জনা থাকে সব বের হয়ে গেছে। এই কাজটা অবশ্যই করবেন। দেখেন আমি খাসির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রান্নায় চলে গেলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিক দিয়ে দেখেন আমি রান্না শুরু করার সাথে সাথেই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে ঢাকার শহরে। আপনাদের কার কার এরিয়াতে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঢাকা কিন্তু আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যাই হোক, বৃষ্টিটা একটু দেখালাম আপনাদেরকে। এখন ওই তেলের মধ্যে আমি 2টা তেজপাতা, তারপরে দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম, 2টার মতো শুকনো মরিচ। এখন হচ্ছে এগুলো 1 মিনিটের মতো আমি জাল করে নিব, তারপরে ওইখানে দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন খুব ভালো মতো করে এই উপকরণগুলো একটু হালকা ভেজে নিব। বেশি বেরেস্তা কালারের করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু ভেজে নেবেন। আপুরা ভাইয়ারা, আমি কিন্তু ঘরোয়া কম মশলায় সবচেয়ে মজা করে যেভাবে রান্না করতে হয় সেই ধরনের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠকবেন না। আশা করি জিতবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, জোর করব না, তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। এই পর্যায়ে হচ্ছে আমি খাসির মাংসটাকে দিয়ে দিলাম। এখানে আমি এখন কোনো মশলা ব্যবহার করব না, জাস্ট খাসির মাংসটা আমি 2 মিনিট রান্না করব। তারপরে এই মাংসের মধ্যে দেওয়ার জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করে নিব। অবশ্যই সাথে থাকেন, ভিডিওটি দেখতে থাকেন। এখন চলেন এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে আমরা মশলাটা রেডি করতে চলে যাব। তো এখানে এখন কোনো পানি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ঢাকনা দিয়ে চুলা জালটা মিডিয়াম আঁচে রেখে দিবেন। এখানে আমি মশলাটা রেডি করার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়িটা। দেখেন সব কিন্তু 1 চামচ করেই দিচ্ছি। এখানে দিয়ে দিলাম কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া, এখানে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিতে হবে পানি। আর কোনো মশলাই আমি এখানে দিব না, জাস্ট ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলায় মজাদার এই খাসির মাংস আজ আপনাদের সাথে শেয়ার করতেছি গন্ধ দূর করে।
এখানে জয়ফল জয়ত্রী বাটা কোনো কিছুই দিতে হবে না। জাস্ট আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার হলেও বাসায় রান্না করে দেখবেন। খাওয়ার পরে রান্না করে এসে আমাকে কমেন্ট করবেন, লাইক দিবেন, নো প্রবলেম। আগে রান্না করবেন, পরে আমাকে লাইক কমেন্ট করবেন। আগেই করার দরকার নেই, কারণ আমি প্রতিটা রেসিপিতে আমি এইভাবে গ্যারান্টি দিয়ে থাকি। মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমাদের এই খাসির মাংসের সাথে মশলাটা আমি দিয়ে দিব। সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালো মতো করে এখন মিশিয়ে নিব। এভাবে রান্না করলে আপনার কাছে মনে হবে আপনি সরাসরি ফাটায় মশলা বেটে রান্না করতেছেন। যেমন সুঘ্রাণ বের হবে তেমন খেতে দারুণ লোভনীয় হবে। এই রান্নার মধ্যে কোনো খাসির মাংসের এক্সট্রা গন্ধ থাকে না। এটা খিচুড়ি, বিরিয়ানি, পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জমে যাবে দারুণ দারুণ। আপনারা এই ঈদে অবশ্যই গরু মাংসের পাশাপাশি খাসির মাংসের এই রেসিপিটা রাখবেন ইনশাল্লাহ। এখন দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি। খুব ভালো মতো করে কষায় নেবেন। আর এই রান্নাটা যত সময় নিয়ে কষাবেন ততই বেশি মজা হবে। যে কোনো তরকারি রান্না করার সময় একটু সময় নিয়ে কষাবেন, দেখবেন তরকারি রান্নাটা আরও 1000 গুণ বেশি স্বাদ বেড়ে যাবে। তো দেখেন আমি রান্না করার সময় বাইরে থেকে প্রচুর বাতাস আসে আমার জানলা দিয়ে, তখন ধোঁয়াগুলো ক্যামেরার সামনে এসে ঘোরাফেরা করে, তাই ক্যামেরাটা গোলা হয়ে যায়। তো দেখেন এই যে রান্নাটা কত সুন্দর কালার হয়ে আসছে। আমি ঢাকনা দিয়ে এটাকে এখন রান্না করে নিব। ঢাকনা দিয়ে কষাই নিব 5 থেকে 6 মিনিটের মতো। মাংসটা নরম হয়ে আসলে আমি এখানে পানি ব্যবহার করব। দেখেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে মাশাআল্লাহ। তা আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে হালকা কিছু পানি দিব আর একটু সিদ্ধ করার জন্য। দেখেন এইভাবে লাল লাল করে কষায় নেবেন, তাহলে তরকারি অনেক বেশি টেস্ট হবে। কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন আমি এখানে আস্ত 3টা রসুন দিয়ে দিলাম। এই রসুনের কারণে এই তরকারির টেস্ট আরও বেশি বেড়ে যাবে। কে কে এভাবে খাসির মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা রান্না করেননি অবশ্যই রান্না করবেন। রেসিপিটা যদি আপনার কাছে নতুন মনে হয়ে থাকে, একটু হলেও উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই পর্যায়ে আমি রসুনটা দিয়ে 1 মিনিট রান্না করে নিয়েছিলাম। দিয়ে দিলাম আমি আমার পছন্দ অনুযায়ী ঝোল। আপনারা যদি মাখা মাখা ঝোল রাখতে চান এরকম পানি দিলে হবে। আর যদি একটু বেশি ঝোল রাখতে চান আর একটু বাড়িয়ে দিবেন। আমি জাস্ট ভুনা ভুনা করে ফেলবো, হালকা পরিমাণে ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। কালারটা দেখেই বুঝতে পারছেন খাসির মাংস নাকি গরুর মাংস, বোঝার কোনো উপায় নেই। খুবই সুস্বাদু। ট্রাই করতে পারেন বাসায়, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি নাড়াচাড়া করে সুন্দর মতো করে এখন ঢাকনা দিয়ে দিব। একেবারে রান্নাটা হয়ে গেলেই আমি আপনাদের কাছে ফিরে আসবো ইনশাল্লাহ। চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন, আমি আজকে দিব না। তরকারিটা বেশি ঝাল হয়ে গিয়েছে, আমার বাচ্চারা খাবে তাই। ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি একটু লবণ ছেঁকে নিয়েছিলাম, মাশাল্লাহ সব কিছু অল ইজ পারফেক্ট হয়েছে, কোনো কিছুরই আর অভাব নেই। দেখেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কত লোভনীয় হয়েছে। এখন শুধু খাওয়ার পালা, আর কিন্তু অপেক্ষা করা যাবে না। এই ধরনের রেসিপি যেদিন আমি করি সেদিন কিন্তু আর অপেক্ষা করা যায় না। দারুণ মজায় গরম গরম খেয়ে নিতে হয়। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি মাশাল্লাহ আস্ত রসুনটা কিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন। আর গরম গরম ধোয়া ওঠা তরকারি, কি যে মজা এই রেসিপি। আমি যখন থেকে এভাবে খাসির মাংস রান্না করি, আগে কিন্তু আমি খাসির মাংস খাইতাম না গন্ধের কারণে। যখন থেকে আমি এই রান্নাটা শিখেছি তখন থেকে গরুর মাংস থেকে আমার খাসির মাংসটা বেশি প্রিয় হয়ে গিয়েছে, এতটাই মজার। দেখেন রসুনটা কি সুন্দর গলে গেছে, আর প্রতিটা মাংস রসুনের মতো সিদ্ধ হয়েছে মাশাআল্লাহ। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। আপনাদের সাথে দেখা হবে যে কোনো আরেকটা সুন্দর রেসিপি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন হয়, আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপুরা ভাইয়েরা। একটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। আমাদের এই কষ্টের কাছে আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই না। আল্লাহ হাফেজ।